আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের আজকে যে ক্লাস, সেটা হচ্ছে মুদাফির আলোচনা। এটাই আমাদের সগফের শেষ ক্লাস। এর মাধ্যমেই আজকে আমাদের সগফ সমাপ্তি ঘটবে। তো আমরা একটু কারেন্ট চলে গিয়েছে, হঠাৎ করে কারেন্ট নেই। তো আমার ল্যাপটপের মধ্যে চার্জ নেই। যতটুকু যাই এর মাঝে ইনশাল্লাহ শেষ হবে। না, কেস আমরা শেষ করেছি। এখন আমরা মুদাফির আলোচনা শুরু করছি। মুদাফ বলা হয় যার মাঝে একই জিন্সের দুটি হরফ হবে, তাকে মুদাফ বলা হয়। একই জিন্সের দুটি হরফ হলে তাকে মুদাফ বলা হয়। তো এখানে লাফিফ একটা বিষয় আছে। লাফিফ কাকে বলা হয়? লাফিফ বলে যে শব্দের মধ্যে দুটি হরফ ইল্লত থাকবে তাকে লাফিফ বলে। তো শব্দের মধ্যে দুটি হরফ ইল্লত থাকলে তাকে লাফিফ বলে। যেমন ওয়াকা, এখানে ইয়া একটা হরফ ইল্লত, ওয়াও একটা হরফ ইল্লত। লাফিফ দুই প্রকার: লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক বলা হয় যে শব্দের মধ্যে হরফে ইল্লতটা পৃথক পৃথক ভাবে হবে, অর্থাৎ ফা কালিমা এবং লাম কালিমাই দুইটা হরফ ইল্লত একই সাথে হবে না। ফা কালিমাই হবে অথবা লাম কালিমাই হবে। ফা কালিমা এবং লাম কালিমাই দুইটা একসাথে থাকবে না, যেমন নাকি বলিয়া। আর লাফিফে মাকরুন বলা হয় যার মাঝে হরফ ইল্লত একসাথে থাকবে, আইন কালিমা লাম কালিমায় হরফ ইল্লত, যেমন নাকি তওয়া, কবিয়া। তো এখানে সরফেস আগে কিছু দেওয়া আছে, এটা আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওয়াকায়াকি ওয়াকিয়ান ওয়া ওয়াকায়াতান, লাফিফে মাফরুক, তকবিয়া দিকে থেকে দেওয়া আছে, এটা দেখে নেবেন। এরপরে এইটাও নিয়ে সাফা কবিরটা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে কবিয়া ইয়াকওয়া বা সামিয়া থেকে লাফিফ দেওয়া আছে, এটা এখান থেকে নেবেন। আর ইয়াগা গুয়াতান, এটা লাফিফ থেকে এটা নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন মুদাফ কি বলে দেখি। মুদাফ বলে যে শব্দের মধ্যে একই জিন্সের দুটি হরফ একত্রিত থাকবে তাকে মুদাফ বলা হয়। যেমন নাকি মাদ্দা, এবং একই জিন্স এখানে ইদগাম না হলে ধরাই যেত যে এখানে দাল দুইটা, যেহেতু দুইটা ইদগাম হয়েছে। তো মুদাফের কায়দা বেশি না, মুদাফের একটা কায়দায় আমরা শিখি। যে কালিমায় এক জিন্স, এক মাখরাজ অথবা নিকটবর্তী মাখরাজের দুটি হরফ একত্র হয়, প্রথম যে সাকিন হয়, সেখানে প্রথম হরফকে দ্বিতীয় হরফের মধ্যে ইদগাম করা হয়। যেমন নাকি মাদ্দুন, আবাদ্দু। এক জিন্সের একই মাখরাজের অথবা নিকটবর্তী মাখরাজের দুইটি হরফ একত্রিত হয়, তখন প্রথমটাকে সাকিন হতে আবাদ্দু, একই কাছাকাছি মাখরাজ, তার মাঝে প্রথমটি সাকিন, সেই জন্য একত্র হয়। প্রথম যে সাকিন যদি হয়, সেখানে প্রথম হরফকে দ্বিতীয় হরফের মধ্যে ইদগাম করা হয়। তো সেই হিসেবে এখানেও প্রথম হরফকে দ্বিতীয় হরফের মাঝে ইদগাম করা হয়েছে। আবাত্তু, মাদ্দুন, মাদ্দুন, আবাত্তু। এই এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা একটাকে আরেকটাকে মাঝে ইদগাম করা হয়েছে। তো যাকে ইদগাম করা হয় তাকে মুতগাম বলে, যার মধ্যে ইদগাম করা হয় তাকে মুতগাম ফি বলে। যেমন নাকি মাদ্দুন, এর মধ্যে প্রথম ডালটি মুতগাম আর দ্বিতীয় ডালটি হচ্ছে মুতগাম ফি। তো এখানে কিছু কথা লেখা আছে, এটা আপনারাই বুঝবেন।
ঈদগাম করার সময় লক্ষ্য করতে হবে যে প্রথম হরফটি সাকিন নাকি মুতাহাররিক। মানে আগে বলা হয়েছে যে প্রথম হরফ সাকিন তাকে তাহলে ঈদগাম করা হবে। এখন দেখতে হবে যে প্রথম হরফ কি সাকিন নাকি মুতাহাররিক। যদি প্রথম হরফটি সাকিন হয় তাহলে কোনো পরিবর্তন ছাড়াই প্রথম হরফকে দ্বিতীয় হরফ ঈদগাম করে দাও, নাকি মাদ্দুন, কিছু করতে হয় না। আর যদি প্রথম হরফটি সাকিন না হয়ে মুতাহাররিক হয় তাহলে প্রথম হরফের পূর্বে দেখতে হবে। তখন দেখতে হবে প্রথম হরফের পূর্বে দেখতে হবে যে সাকিন আছে নাকি মুতাহাররিক। যদি পূর্বের হরফে সাকিন হয় তাহলে প্রথম হরফের হরকত পূর্বের হরফে দিয়ে প্রথম হরফকে সাকিন করে ইদগাম করে দাও, যেমন নাকি ইয়ামুদ্দু, ইয়ামদুদু ছিল। তাহলে ইয়ামদুদু যেহেতু যেহেতু প্রথমটা মুতাহারিক তার পূর্বে সাকিন, সেজন্য হরকতটা প্রথমটার হরকত পূর্বে দিয়ে দাও, দিয়ে ইয়ামুদ্দু একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দিলে ইয়ামুদ্দু হয়ে যাবে। সহজ। আর যদি প্রথম হরফের পূর্বেও মুতাহারিক হয় তাহলে প্রথম হরফের হরকত ফেলে দিয়ে সাকিন করে ইদগাম করে দিবে। যদি প্রথম হরফের পূর্বেও মুতাহারিক হয় তখন তাহলে প্রথম হরফের হরকত ফেলে দিয়ে সাকিন করে তখন একটা আরেকটার মধ্যে ইদগাম করে দিবে, যেমন মাদাদা থেকে মাদ্দা, মাদাদা থেকে মাদ্দা। এরপর বলা বলা হচ্ছে দ্বিতীয় হরফের হরকতটি ওয়াজিব হলে ইদগাম করা ওয়াজিব, যেমন নাকি মাদ্দা। আর দ্বিতীয় হরফের হরকতটি জায়েজ হলে ইদগাম করাও জায়েজ, যেমন নাকি ইয়ামুদ্দু, ইয়ামদুদু। যদি দ্বিতীয় হরফে হরকত দেওয়া মানে হয় তাহলে ইদগাম করাও নিষেধ, মাদাদ না। এগুলো সহজ বিষয়। এখানে 3 নাম্বার বলেছে ইদগাম করার পর যদি আমর বা অন্য কোনো আমেলে জাজমের কারণে দ্বিতীয় হরফটি সাকিন হয় তাহলে দ্বিতীয় হরফে জবর জের পেশ ফাক্কি ইদগাম চার ভাবে পড়া যায়। ওই যে আমর সিগা যেগুলো আছে, দাব্বা দাব্বে, দুব্বা দুব্বে, উজবু, ফাগা ফিগরে ইফরিক, ঈদগাম লাস্টের হরফের মধ্যে খাসরা দেওয়া যাবে, পেশ দেওয়া যাবে, ফাথা দেওয়া যাবে, ফাঁক ঈদগাম, ঈদগাম ফেলে দিয়ে উজবু, এভাবেও বলা যাবে। আমর সিগা অথবা আমালে জাজেম যেখানে আসে এখানে হয়তো আপনারা সর্বসারিকে দেখেছেন। আমর সিগা দাব্বা দাব্বে উজবু, ইচ্ছা ভাবে পড়া যায়। ঈদগাম করার জন্য 5টি শর্ত আছে। দ্বিতীয় হরফটি মুতাহারিক হতে হবে, সুতরাং লাভ আপনার মধ্যে ঈদগাম হবে না, কারণ দ্বিতীয় হরফটি মুতাহারিক নয়, স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বিতীয় হরফের হরকতটি লাজিম হতে হবে। আউজবুবিল কালবার মধ্যে ঈদগাম হবে না, কারণ দ্বিতীয় হরফটি লাজিমি না। মিলিয়ে পড়ার জন্য দ্বিতীয় পায়ের মধ্যে জের দেওয়া হয়েছে, এটা লাজিমি না। এটা মূলত বার মধ্যে জজম ছিল, মিলিয়ে পড়ার কারণে কাজটা দেওয়া হয়েছে। ঈদগাম করার পর যেন অন্য কালিমার সাথে মিলে না যায়, সুতরাং সাবাবুনের মধ্যে ঈদগাম হবে না, কারণ ঈদগাম করার পর সাববুনের সাথে মিলে যায়। সাবাবুন অর্থ কারণ আর সাববুন অর্থ গালি। তো ঈদগাম করার পর দেখতে হবে যেন অন্য কোনো হরফের সাথে মিলে না যায়, কারণ অন্য কোনো হরফের সাথে মিলে গেলে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে, সেজন্য বিষয়টি লক্ষ্য রাখতে হবে। 4 নাম্বার শর্ত, ঈদগাম যে শব্দের মধ্যে হয় ওই শব্দটি রুবাই বা খুমাসির সাথে মুলহাক না হতে হবে, সুতরাং জাল বাবার মধ্যে ঈদগাম হবে না। কারণ হচ্ছে এটা জাল বাবাটা ভাষার সাথে মুলহাক। 5 নাম্বার শর্ত হচ্ছে ফা কালিমায় হলে ঈদগাম করা যাবে না। ওয়া ওয়া নুন এর মধ্যে ঈদগাম হবে না, কারণ সেটা ফা কালিমায় হয়েছে। তো এই হচ্ছে সামান্য কায়দা। মুদাহাফের এগুলি অনেক সহজ। তো মুদাহাফের একটা সার্ফেসারি, এই লাব্বা ইয়াদুব্বু লাব্বান বা নাসারা থেকে এই দুইটাই একসাথে নেন। এগুলো গরদান গুলো ঠিক করবেন, আরো কিছু দেওয়া আছে, এগুলো নেওয়া যায়। এগুলো সবকিছু মুদাহাফ থেকে। এটা সার্ফেস হাগ্গা বিগ, এর থেকেও রেফা গায়ে ফেগো।
তো আমাদের এখানে একটা তামরিন দেওয়া আছে, নমুনাটা আপনারা দেখে নেন, স্ক্রিনশট দেন। তো আমাদের সকফ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এখন ঈদ পর্যন্ত আমরা 1 সপ্তাহের ঊর্ধ্বে আপনাদেরকে সময় দিব সকফটা শেখার জন্য। 1 সপ্তাহ পর, ঈদের 1 সপ্তাহ পরে রবিবার আপনাদের সকফ সংক্রান্ত পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো এই ক্লাসটি অবশ্যই বৃহস্পতিবার নেওয়ার কথা, কিন্তু যেহেতু কুরবানির আগ মুহূর্তে বিভিন্ন ঝামেলার কারণে ক্লাসটি আগামীকালকে নিতে পারবো না, বিধায় আজকে নিয়ে ফেললাম। তো আপনারা ভালো করে মোতালা করবেন সগফ। কাহার যদি কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবেন। 1 সপ্তাহ আপনারা এটা মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন। এর মাঝে কাহার কোনো প্রশ্ন থাকলে, কেউ যদি কোনো জায়গায় অস্পষ্ট থাকে, কোনো জায়গায় না বুঝেন, আমাকে সরাসরি মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। কেউ কোনো জায়গায় অস্পষ্ট রেখে যাবেন না, অবশ্যই সব জায়গায় স্পষ্ট যেন হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তো ইনশাল্লাহ কুরবানির পরে পরীক্ষাটা নিয়ে আমরা না শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।